السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وفقنا لما يرضى به، والصلاة والسلام على حبيبه ونبيه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربك. صدق الله العظيم. সকলে মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. শহীদ মুস্তফা খেলার মাঠে ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী তাফসীরুল কুরআন মাহফিলের সদরে মুহতারাম জনাব সভাপতিত্ব করছেন শরীফ মোহাম্মদ আব্দুল জলিল, সভাপতি ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ মঠবাড়িয়া উপজেলা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহির মেজো পুত্র আলহাজ শামীম বিন সাঈদী, চেয়ারম্যান আল্লামা সাঈদী ফাউন্ডেশন। আজকের মাহফিলের প্রধান তাফসীরকারক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা কুষ্টিয়া। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক অতিথি হাফেজ মাওলানা আবু তাইয়্যিব, ইমাম ইস্ট লন্ডন মসজিদ কমপ্লেক্স, মসজিদ লন্ডন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামা একরাম, সুধীবৃন্দ, যুবক বন্ধুরা, আশেপাশে কাছে দূরে যারা বক্তব্য শুনছেন, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সকলকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি। মহান মালিকের সাথে তাদের শুকর আদায় করে নিচ্ছি যে মালিক আমাদেরকে এই মহতী তাফসীরে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, কোরআনের ডাকে কোরআনের টানে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। এত বড় মাহফিলে এত শ্রোতার মাঝে আলোচক আমি নই, আপনাদের
অতিথিগণ মূল্যবান আলোচনা করবেন। তারপরেও কর্তৃপক্ষের সিদ্ধান্তে কিছুটা সময় কথা আপনাদের আমন্ত্রিত মেহমানদের মতো অত বড় মাপের কথা বলার যোগ্যতাও আমার নেই। আমি সাধারণ একজন শিক্ষক মানুষ, কিছু কথা বলতে মাঠে বললেও সেগুলো জাতীয় পর্যায়ে এরকম বড় বড় আলোচকদের মতো আমার পক্ষে বলা সম্ভব না, সে যোগ্যতা আমার নেই। যেহেতু যারা প্রধান আলোচক অতিথি থাকেন তারা ঈশার নামাজের পরেই আসেন, আপনারা যেহেতু অনেক মানুষ এখানে এসে বসে গেছেন, একেবারে বসে থাকবেন, সেই জন্য কিছু কথা শেয়ার করছি। আমি পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম থেকে আল্লাহ পাকের একটু বাণী তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। আপনি কি লক্ষ্য করেছেন আল্লাহ পাক কালেমা তাইয়্যিবা, পবিত্র কালেমাটার উদাহরণ কিভাবে পেশ করেছেন? আল্লাহ বলছেন, কাশাজারাতিন তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবা, পবিত্র কালিমাটার উদাহরণ হলো একটি ভালো জাতের গাছের মতো। আসলুহা সাবিত, যে গাছটির মূল মাটির অনেক গভীরে প্রথিত। ওয়াফারউহা ফিস সামা, আর যে গাছের ডালপালা শূন্যে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তুতি উকুলহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা, যে গাছটি তার রবের নির্দেশে সব সময় ফল দেয়। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দিনী ভাইরা, এই অনুবাদ থেকে আপনারা এখনো কিছু বুঝেন নাই। পৃথিবীর একটি চরম সত্য লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে লুকিয়ে আছে। যে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জবানে আছে, আমাদের মুখে আছে, কিন্তু আমাদের দিলের গভীরে আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ গাছে ফল ধরেছে কিনা? ধরলে কতটুকু সময় ধরে ফলকে পাওয়া যায়? ফল ফসল ধরলে পরে সেগুলো রক্ষার জন্য আমাদের সিকিউরিটির ব্যবস্থা আছে কিনা? এইটা নিয়ে একটু কথা, যদিও আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বোঝার চেষ্টা করুন। আমরা এই পৃথিবীতে অন্য মানুষের মতোই দৈহিকভাবে মানুষ। সাহাবায়ে কেরামও ওই জামানার অন্য কাফেরদের মতো দৈহিকভাবে একই রকম মানুষ ছিলেন। কাফেরদের যেমন একটা মাথা, সাহাবীদেরও একটা মাথা, আমাদেরও কয়টা মাথা? দুটো চোখ, দুটো হাত, দুটো পা, একটা জিহ্বা, এটাই আছে। অন্য মানুষ আর আমরা মানুষ। যখন কোরআনের এই বাণী নাযিল হয়েছে তখন সব মানুষের দৈহিক আকৃতি একই ছিল, কিন্তু একই রকম দেহের মানুষগুলো ভিন্ন হলো কোন কারণে বলতে পারেন কি? আমাদের দেহ আর তাদের দেহ তো একই রকম দেখতে। এই মানুষগুলো শুধু ভিন্ন হলো এদের দিলের মধ্যে একটা কালিমা ঢুকেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দিলের ভিতরে এই কালিমা ঢোকার পরে এই কালিমার জোরে আমাদের দেহ আর তাদের মতো নয়, বরং সর্বোচ্চ পর্যায়ে যখন এই কালেমার জন্য একজন মুসলিম তার জীবনটাই দিয়ে দেয়, শহীদ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত শহীদের দেহটাকে মাটি পর্যন্ত ভক্ষণ করে না। সুবহানাল্লাহ বলুন। আমরা মুসলিম, একটা বাণী দিয়ে, একটা কথা দিয়ে আমরা মুসলিম, আমরা মুমিন হয়েছি। কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এই কথাটা বলেছিলেন, তার আগে পর্যন্ত 40টি বছর ধরে তিনি মক্কার সব মানুষের কাছে ভালো ছিলেন না মন্দ ছিলেন? তাকে ওই জাতির মানুষ
আস-সাদিক আল-আমিন, সত্যবাদী এবং বিশ্বস্ত। কিন্তু তিনি যখন এই কালিমাটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, সাফার চূড়ায় দাঁড়িয়ে যখন বললেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব এই একটা কথার দিকে শুধু মক্কার মানুষকে ডাকলেন, তিনি বলেন নাই তোমরা নামাজ পড়ো, তিনি বলেন নাই তখন তোমরা রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, তোমরা সুদ বন্ধ করো, নেশা বন্ধ করো। এই দাওয়াত তখনো পর্যন্ত শুরু হয় নাই, শুধু বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যখন বললেন তখন মক্কার মানুষরা তাকে সাদরে গ্রহণ করলেন, কি করলেন? সবচেয়ে আপন চাচা, বিশ্বনবীর জন্মে যিনি বড় খুশি হয়েছিলেন, আবু লাহাব, তিনি এই লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শব্দ শুনে এত দিনের প্রিয়তম ভাতিজার বিরুদ্ধে দু হাত তুলে বলল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা শুনাইতে আমাদেরকে একত্রিত করেছো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আবু লাহাব এই কথার মধ্যে এমন কি শত্রুতা পেলেন যে তার ভাতিজার বিরুদ্ধে হাত তুলল? আপনারা কোন শত্রুতা দেখেন? দেখেন না। এই যে দেখি না, এটাই হলো আমাদের ত্রুটি। এটা আবু লাহাব বুঝেছিল, আবু জাহাল বুঝেছিল, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরা বুঝেছিল এই কালেমায়ে তাইয়্যিবা, যার উদাহরণ আমি আজকে আপনাদেরকে শোনাচ্ছি, যার উদাহরণ সহ আল্লাহ কোরআনে দিয়েছেন, আমি শোনাচ্ছি। এটা আজকের এই মুসলিম উম্মার ম্যাক্সিমাম বোঝে না, কিন্তু এই কালেমার প্রতিক্রিয়া কি হবে তা আবু জাহাল, উতবা, শায়বা, ওয়ালিদরা ভালো করে বুঝেছিল। আমরা বুঝি না। আমাদের দেশে যদি কেউ মাঠে ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয়, তাহলে ভাবে এই লোকরা কোনো রাজনীতির বক্তব্য দেয়, রাজনৈতিক স্লোগান দেয়, ঠিক না? এবং খেপে ওঠে মানুষরা, কেউ নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুনলে এটাকে কেউ জঙ্গি স্লোগানও বলেছে এর আগে, মনে আছে আপনাদের? বলেছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি এই কথা কেউ বলে? বলে না। বরং বাবা মারা গেলে বলে যে ১৬ লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তাহলে বাবা বেহেশতি হয়ে যাবে। কতবার? ১৬ লাখ পড়ায়। তার মানে যিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে খেপে ওঠেন, তার মৃত্যুতে ১৬ লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়। তো বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার চাইতে আল্লাহু আকবারের কালেমা বেশি ভয়ানক। তাহলে বিশ্বনবী প্রথম আল্লাহু আকবার বলছেন না লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন? তো মক্কার কাফেররা খেপে উঠেছিল কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন খেপে উঠে কিসে? আল্লাহু আকবার না? বলবেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কি দুটো ভিন্ন না? একই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ভেতরে যত কিছু আছে আল্লাহু আকবারের মধ্যে অত কিছু নাই। এটা মক্কার কাফেররা বুঝেছিল। আমরা বুঝেছি কিনা আজকের একটু আল্লাহর কোরআন থেকে সেটা শুনবো ইনশাআল্লাহ। দিদি ভাইরা, আপনারা কি আমার কথা শুনতেছেন? যদিও আপনাদের ভালো লাগবে না, কারণ বড় বড় আলোচকরা যে মঞ্চে কথা বলেন সেখানে আমাদের মতো ছোট মানুষের কথা অনেক সময় বোঝাই যায় না, অপেক্ষায় থাকে অতিথি। তারপরে কষ্ট করে একটু শুনেন। একটা কথা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা আরব জাহান তার বিরুদ্ধে খেপে উঠলো। যেখানে তিনি বলছিলেন না যে আমি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, যে রাজনীতিবিদরা খেপে উঠবে, তিনি এই কথা বলেছিলেন না যে আমি একটা অর্থনৈতিক সমাজ ব্যবস্থা চালু করতে চাই, যে সমাজপতি সমাজে যারা অর্থনীতিবিদ টাকাওয়ালারা আছে খেপে উঠবে, এই কথা তিনি বলেন নাই। বলেছেন কি? কিচ্ছু বলেন নাই, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলি কিচ্ছু বলে নাই, কিন্তু মক্কার কাফের বেঈমানরা খুব ভালো করে বুঝেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা নয়, এটা হলো গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে পাল্টে দেওয়ার একটা বাণী, যেটা আমরা আজ বুঝতে ভুল করেছি। আজ শুনেন না, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছি কোরআন থেকে, এটা জিকির করলে আপনাকে সবাই সাধুবাদ জানায়, ঠিক না? বলে লোকটা খুব আল্লাহওয়ালা, সাধুবাদ জানায়, এবং কেউ খেপে উঠবে না। মাথায় রুমাল দিয়ে শুধু বেশি জিকির করবেন, আপনার মধ্যে একজনও খেপবে না। কিন্তু বিশ্বনবী একবার সাফার উপরে দাঁড়িয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন,
আগুন লেগে গেছে। তাহলে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মনে হয় কিছু ব্যবধান নাকি? বাণীতে ব্যবধান নাই, তবে চেতনায় শতভাগ ব্যবধান আছে। ওই যে একটা গান শুনছিলাম আজকে বাসায় বসে বসে, এখানে তোমার কালেমা আমার কালেমা, কি জানি একটা গান শুনছি যে তোমার কালেমায় পোলাও ভাত হয়, আমার কালেমায় কি জানি হয়, ফাঁসি হয়। এটা আমি শুনছিলাম, গানটা ভালোই বলছেন, সুন্দর বলছেন। আমিও তো দেখছি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে কয়টা অক্ষর ওই সময় ছিল, সাফার উপরে দাঁড়িয়ে নবীজি যে কয়টা অক্ষরের কালেমা বলেছিলেন, আজও আমরা ওই কয়টাই বলি। কিন্তু ওই সময় গোটা দুনিয়া কেঁপে উঠেছিল, আগুন লেগেছিল সবার গায়ে, আমাদের লাগে না কেন? তার মানে সেই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী ওই সময়ের মানুষরা বুঝতো, তাদের চেতনা ছিল লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে। আজ আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে ঘুমানোর দোয়া মনে করি। কিসের দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহ পরে কয়েকবার ঘুমাইবেন, ঘুমটা ভালো হবে। ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ ছিল আগুন লাগার চেতনার বাণী। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আপনি কি লক্ষ্য করেছেন? আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে বলেছেন, ভাই আমার গাড়ির সাইরেন শুনে যদি সেই দিকে তাকান তাহলে তো শেষ। আল্লাহ বলছেন, হ্যাঁ রাসূল আপনি কি লক্ষ্য করেছেন? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, আল্লাহ পাক কিভাবে কালেমায়ে তাইয়্যিবার উপমা উদাহরণ পেশ করেছেন। কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ উপমা কেমন করে পেশ করেছেন? আল্লাহ নিজেই বলেছেন, কাশাজারাতিন তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ হলো একটা ভালো জাতের বৃক্ষ। ভালো করে বুঝেন, আমরা বুঝতে পারিনি, বোঝার জন্য উদাহরণ দেয়। টিচার ছাত্রদেরকে যখন উদাহরণ দিয়ে বোঝায়, তখন শিক্ষকের আলোচনার বস্তুটা ছাত্র ভালো করে বোঝে, ঠিক না? আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারবো না, এ কথা কি আল্লাহ জানতেন না? জানতেন। এজন্য আল্লাহ উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ হলো একটা বৃক্ষের নাম, একটা গাছের নাম। কিসের নাম? ভালো জাতের গাছ, আগাছা না, যে গাছে ভালো মানের ফল হয়। আল্লাহ বলছেন, তোমরা মনে করো সাপোজ লা ইলাহা ইল্লাল্লাহ একটা গাছ, একটা ভালো জাতের বৃক্ষ। আগেই বলেছি, অনেক বুদ্ধি খাটা বুঝতে হবে। আসলুহা সাবিক, যেই গাছটার মূল মাটির গভীরে, সারাদিন কারেন্ট আনে মা বিলে এখন কারেন্ট নেওয়া লাগে। সকলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ একটি ভালো জাতের গাছ, যেই গাছটার শিকড় মাটির অনেক গভীরে প্রথিত। ওয়াফারউহা ফিস সামা, যেই গাছটার ডালপালা আকাশে শুনতে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছড়িয়ে গেছে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা, যেই গাছটি তার মালিকের আদেশে সব সময় ফল দেয়। ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون। আল্লাহ বলছেন, মানুষের জন্য আল্লাহ পাক উপমা দিয়ে বোঝাচ্ছেন যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই উদাহরণ দিয়ে বলেছেন, আমরা শিক্ষা গ্রহণ
ইনশাআল্লাহ। আমরা কি শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ? তো আপনারা যেই কালেমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছেন, তার মানে আপনারা আপনাদের হৃদয়ের জগতে একটা গাছ লাগিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। গাছ লাগাইতে মাটি লাগে ভাই, কি লাগে? মাটি। শুধু মাটি হলেই কি হয়? যেই লোক কোনো গাছ লাগায় বাগান করতে চায়, তিনি আগেই ভাবেন যে আমি কোন গাছের বাগান করব। আগে সেই বাগানের গাছ চয়েস করেন যে আমি খেজুরের বাগান করব মনে করেন। বাগান করার জন্য কোন ধরনের মাটি জমির প্রয়োজন ওনার নিজের না থাকলে ধার করে উনি সেটা লিজ নিয়ে সেই জমিনে বাগান করেন কিনা? আমার যে জায়গা আছে এতে বাগান হবে না, অমুকের একটা আছে, বেশি দাম দিয়ে ওইটা লিজ নিয়ে তারপরে ওই মাটিটাকে উনি নিড়ানি দেন, মাটি উলট পালট করে ওই গাছ লাগানোর জন্য প্রস্তুত করেন। নাকি জমিন নিয়ে সেখানে গাছ লাগায়? তাহলে আপনি গাছের বাগান করবেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য আপনি ভালো গাছের একটা বাগান করবেন। সবার আগে আপনি জমি চয়েস করবেন। জমি চয়েস করার পরে জমিটা গাছ লাগানোর উপযুক্ত করতে গিয়ে জমিকে নিড়ানি দিয়ে পানি সেচ দিয়ে সেটাকে গাছের চারা লাগানোর উপযুক্ত করবেন, তারপরেই তো গাছ লাগাবেন। বুঝতেছেন তো? যদি গাছটা লাগান আর জমিন ভালো হয়, আপনি যদি নিয়মিত সেচ দিয়ে তাকে চতুর্দিক থেকে বেড়া দিয়ে বাউন্ডারি দিয়ে রক্ষা করেন, তাহলে গাছে ফল ধরবে নাকি ধরবে না? আপনি যদি বেড়া দিয়ে না রাখেন, তাহলে ছাগলে গাছ খাবে নাকি রেখে দিবে? আপনি এবার দেখাশোনা না করলে পোকায় ধরবে, ভাইরাসে গাছ শেষ হয়ে যাবে। আপনার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, বাগান করেছেন, গাছ হয়েছে, কিন্তু গাছ হওয়ার পরে আপনার অলসতার কারণে সেই বাগানে ভাইরাস লেগে সব গাছ নষ্ট হয়ে গেছে। আপনি 50 লাখ টাকা ব্যয় করেছিলেন বাগানে, এখন গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, ফল ধরে না। আপনি বাগান করেছিলেন কি গাছের জন্য না ফলের জন্য? কথা বলেন। গাছে যখন ফল ধরে না, তখন কি আপনি গাছ বাগানে রাখবেন? আপনি মালিক নিজেই গাছের বাগানের সব গাছ কেটে ফেলে দিবেন, যে ওগুলো ইটের ভাটায় দেয়, যে এত অর্থ ব্যয় করলাম গাছের পিছনে, একটা ফলও ধরছে না, এই বাগান লেবার সব কেটে ইটের ভাটায় দেয়। বলবেন না আপনি? মনে রাখবেন, আল্লাহ পাক ঈমানের বৃক্ষটা এই পৃথিবীতে লাগানোর জন্য আপনার আমার মতো ঈমানদারের হৃদয় নামক জমিনটাকে লিজ নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বুঝতেছেন কথা? আপনার দিলটাকে ঈমানের বৃক্ষ লাগানোর জন্য রব চয়েস করেছেন আর বলেছেন, ওয়াল বালাদু তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। উর্বর জমিনে যদি গাছপালা লাগানো হয় রবের আদেশে, সেখানে উর্বর জমিতে ভালো ফসল হয়। আর জমিন যদি নষ্ট হয়ে যায়, সেখানে আগাছা ছাড়া কিছু জন্মে না। রব আপনার হৃদয় নামক জমিনটাকে তাওহীদের বৃক্ষ বপন করার জন্য চয়েস করেছেন। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। রব আপনার হৃদয়টাকে তাওহীদের বীজ বপনের জন্য, বৃক্ষ রোপণের জন্য প্রস্তুত করেছেন কোরআনের বাণী নামক বৃষ্টি দিয়া। আলহামদুলিল্লাহ বলেন। কি দিয়া? যখন একটা নাস্তিক নাফরমান কোরআনের বৃষ্টি তার দিলের গভীরে, দিলের নামক জমিনে পড়ে, তখন কোরআনের ওই বৃষ্টিতে তার দিল নরম হয়ে তাওহীদের বীজ বপন করার মতো পরিবেশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এগুলো আল্লাহর কথা। আপনিও কোরআনের বাণী শুনলেন, মক্কায় কাফেররা কোরআনের বাণী শুনলো, আল্লাহর কোরআনের এই বৃষ্টি দিয়ে অসংখ্য কাফের হৃদয় সিক্ত হলো, কালেমা ধারণ করার উপযুক্ত হলো। আল্লাহ পাক তাদের হৃদয়ের মধ্যে কালেমা ঢোকা দিলেন। সুবহানাল্লাহ। এবার তারা মুসলমান হয়ে গেছে। আল্লাহ বলছেন, ও মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে একটা বৃক্ষ, একটা গাছ। তার মানে আপনার হৃদয়ে একটা গাছ রোপণ করেছেন আল্লাহ। গাছটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। গাছটার নাম কি? আমাদের সবার দিলে আছে তো বৃক্ষটা রোপণ করা। যখন একটা বৃক্ষ মাটিতে টিকে থাকতে চায়,
যায় তখন তার মূল শিকড় গুলো অনেক গভীরে যেতে হয় মাটির। আল্লাহ বলছেন এমন একটা বৃক্ষ আমি রোপণ করেছি কালেমায়ে তৈয়বা, এমন একটা গাছ যে গাছের মূল শিকড় গুলো মাটির উপরে থাকে না, অনেক গভীরে থাকে, অনেক গভীরে। ঝড় বন্যা সাইক্লোন সিরাপ যত কিছু আসে সব গাছপালা উপড়ে যায়, ধ্বংস হয়ে যায়, চিৎকার হয়ে যায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর বৃক্ষ যখন কোন জমিনে রোপণ করা হয়, যত ঝড় বন্যা সাইক্লোন সিরাপ অত্যাচার জুলুম নির্যাতন ফাঁসির মতো সাইক্লোন যত হামলা করে ওই বৃক্ষ নড়ে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই বৃক্ষ যত ধরনের সাইক্লোন আসে কারণ তার মূল উপরে না নিচে। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর গাছের শিকড় তো হৃদয়ের এমন গভীরে ঢুকে গেছে, সর্বনা ওই মূল গাছটাকে দাঁড় করা রাখে, ওই গাছটাকে নাড়াইতে পারে না, কাজ করতে পারে না। ফারউহা ফিস সামা, গাছের মূল যখন গভীরে চলে গেছে, গাছটা যখন ভালো জাতের, ডালপালা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, আল্লাহ বলছেন তুতি উকুলাহা কুল্লা হাইরিন বিইذن রাব্বিহা, গাছের মালিকের আদেশে গাছ ওই বিশাল ডালপালার মাথায় মাথায় অনেক ফল দিচ্ছে, অনেক ফসল দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। উদাহরণটা হলো একটা গাছ। মনে করেন আপনি ঈমানদার একটা বৃক্ষ, এখন কোন গাছ? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা আছে, নবীজি বলেছেন, এর দীর্ঘ একটা ঘটনা আছে তা বলছি না। নবীজি বলছেন যে এই যে বৃক্ষের সাথে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহকে তুলনা দিয়েছেন তা একটা খেজুর গাছ। কি গাছ? তাহলে আপনাদের আমাদের দিলে একটা খেজুর গাছ রোপণ করা আছে, আমরা ঈমানদার একজন একজন করে খেজুর গাছ। আলহামদুলিল্লাহ বলেন। কি গাছ? খেজুর গাছের শিকড় কয় ফুট যায়? আমাদের দেশে ঝড়বন্যায় বড় বড় রেন্ট্রি, চাম্বল অথবা বড় বড় গাছ কাত হয়ে পড়ে না, ভেঙে যায়। খেজুর গাছ দেখেছেন? একটাও কি পড়ে না। খেজুর গাছের ডালপালা উপরের দিকে নিচের দিকে, নিচের দিকে, ঠিক আছে। শিকড়গুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়, চতুর্দিক থেকে শিকড়গুলো তাকে ধরে রাখে, পড়তে দেয়। আর এই গাছটার ডালপালা অনেক উপরে থাকে, শূন্য থেকে অনেক উপরে। উপরে থাকার কারণে যখন গাছে ফল ধরে, নিচের বালু, ধুলা, বালি, ময়লা ওই ডাল পর্যন্ত, ওই ফল পর্যন্ত পৌঁছে না, ফল নিরাপদ থাকে। খেজুর পাওয়া যায় কয় সিজনে? আল্লাহ বলছেন এমন একটা গাছ যেই গাছের ফল সারা বছর পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস, আল্লাহ মানুষকে একটা উপমা দিয়েছেন যেন তারা বুঝতে পারে। তার মানে হলো আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মালিক একজন খেজুর গাছ। একজন কি? এই লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস আপনার হৃদয়ের গভীরে এমন করে থাকতে হবে, যত ধরনের বন্যা, সাইক্লোন আসুক না কেন সব পড়ে যাবে, কিন্তু আপনি ঈমানদার মরবেন না। মরবেন নাকি? অর্থনৈতিক হামলা আসলে হুজুর নামাজ ঠিক আছে, শুধুমাত্র আয় ইনকামটা হারাম, ওই সময় আমি আর আমারে টিকাইতে পারি না। গাছ আছে তো ঠিক। অর্থনৈতিক হামলা আসবে, রাজনৈতিক হামলা আসবে, সাংস্কৃতিক হামলা আসবে, সব ধরনের হামলা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আসবে, অন্য কারোর উপরে আসবে না। এই পৃথিবীর বুকে সারা দুনিয়ার সমস্ত অপশক্তি, সব বাতিল ধর্মগুলোর একমাত্র হামলার টার্গেট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কি না? বিশ্বনবী তাই বলেছেন, এমন একটা সময় খুব শীঘ্রই আসবে, আইয়াতাদাআল উমাম কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা, পৃথিবীর সব জাতি গোষ্ঠী মিলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের উপরে হামলা করবে। যেমন করে একটা প্লেটে খাবার নিয়ে চতুর্পাশে মানুষ বসে যায়, একটু সময়ের মধ্যে খেয়ে শেষ করে ফেলে। আল্লাহর হাবিব বলেছেন, ও মুসলমানরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর গাছ, তোমাদের গাছে যেহেতু দামি দামি ফসল হয়েছে, ফল হয়েছে, সুতরাং তোমাদের ফল নষ্ট করার জন্য চতুর্দিক থেকে কাফের বেঈমান শুধু তোমাদের উপরে হামলা করবে। দেখতে পাচ্ছেন দুনিয়ায়, সারা দুনিয়ার সব জাতি কাদের উপরে হামলা করে? ইহুদিরা কাদেরকে শত্রু বানিয়েছে? ইন্ডিয়ার কট্টর হিন্দুত্ব
কথা বলেন না। বৌদ্ধরা উইগুর সহ সারা দুনিয়ায় কাদেরকে শত্রু বানিয়েছে? খ্রিস্টানরা সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ প্রতিষ্ঠায় কাদেরকে টার্গেট বানিয়েছে? কারণ হলো সোর কোন গাছে উঠে ভাই? যেই গাছে ফল আছে ওই গাছে, না যেটা ফল নাই ওইটা? যেই গাছে ফল আছে ওই গাছে পোকা লাগে, যেই গাছে ফল নাই ওই গাছে পোকা। যে গাছে ফল আছে ওই গাছে চোর যায়, ওই গাছকে ডাকাত, ওই গাছকে এলাকার বখাটেরা টার্গেট নাই, কারণ ওই গাছে ফল ধরেছে। যেই গাছে ফল ধর না ওই গাছে কেউ। আল্লাহ বলছেন, ও কালিমাওয়ালা মুসলিমরা, তোমরাও একটা গাছ। তোমাদের হৃদয়ের গভীরে ঈমান পৌঁছেছে কিনা সেটা চিন্তা করে দেখো, নাকি একটু ধাক্কা দিলেই তোমরা কাত হয়ে পড়ো। মুসলমানরা তো একটু ধাক্কায় কাত হয়ে পড়ার জাতি এখন, ঠিক কিনা? আরে আমরাও তো সকালে, আমি তো জুমার মসজিদে শুক্রবারে বলেছিলাম, আমাদের দেশে এই বড় বড় মিছিল হলে আমরা বড় বড় মিছিল দেই, জিহাদ 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 চাই। এরপরে বলেন, এরপরে কি বলেন? কেন জিহাদ করে বাঁচতে চান? জিহাদ করে কি বাঁচার কথা না মরার কথা? বাঁচতে চান কেন? স্লোগান এইটা হইলো কেন আমার বলতে পারেন? আল্লাহ তো